আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হোটেল ট্রান্সসালভেনিয়ার পার্ট টুর এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আশা করি এই মুভির গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। এর আগে আমি বাকি 3টা পার্টের এক্সপ্লেন করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা সিনেমাটা শুরু করি। গল্প শুরু হয় হোটেল ট্রান্সসালভেনিয়া দেখিয়ে। এরপর দেখা যায় সেখানে জনি এবং মেভিসের বিয়ে হচ্ছে, যেখানে জনের সকল মানুষ বন্ধুরাও এসেছে। অর্থাৎ এখানে মানুষ এবং মনস্টার সবাই একসঙ্গে মিলে জনি এবং মেভিসের বিয়ের ওয়েডিং সেরিমনি এনজয় করছে। তো কিছুক্ষণ পরেই মেভিস একটা ওয়েডিং ড্রেস পরে সেই স্টেজে চলে আসে। ফাইনালি ওদের দুজনের বিয়েটা হয়ে যায়। মনস্টার এবং মানুষ মিলে খুবই এনজয় করে পিতা। এমনকি ড্রাকুলা এতটাই খুশি ছিল যে সবার জন্য সে একটা গানও গেয়ে দেয়। তো মজার ব্যাপার হলো, ফটোগ্রাফার যখন ছবি তুলছিল ছবিতে শুধুমাত্র মানুষেরাই রয়েছে, সেখানে কোনো মনস্টার নেই। মনস্টারদের ছবি ক্যামেরাতে উঠছিলই না। তো যাই হোক, শেষমেশ জনি এবং মেভিসের বিয়েটা শেষ হয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় 1 বছর পরের। তারা দুজন ড্রাকুলার থেকে অনুমতি নিচ্ছে যে এই ভিলাতে তারা এতদিন পাখির মতো অনেক উড়েছে, এবার না হয় মানুষের মতো একটু বাইরে যাওয়া যাক। এরপর বাবা এবং মেয়ে মিলে বাইরে গিয়ে অনেক মজা করে। কিন্তু কিছুক্ষণ পরেই মেভিস অনেক ক্লান্ত হয়ে পড়ে। ড্রাকুলা তো বুঝতেই পারে না যে মাত্র এতটুকু ওড়ার জন্য মেভিস কিভাবে ক্লান্ত হতে পারে। মেভিস তখন তার বাবাকে জানায় যে সে আসলে মা হতে চলেছে, এজন্যই সে হয়তো ক্লান্ত হয়ে যাচ্ছে। ড্রাকুলা তো এই কথা শুনে প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ সে এই প্রথমবার দাদু হবে। এরপর থেকেই শুরু হয়ে যায় মেভিসের প্রতি এক্সট্রা কেয়ার। দেখতে দেখতে সেই দিনও চলে আসে যেদিন মেভিস এবং জনের একটা ছোট্ট বাচ্চা জন্ম নেয়। সবাই মিলে তখন বাচ্চাটার নাম দেয় ড্যানিস। নাতি হওয়ার পর থেকে ড্রাকুলার তো একটাই চিন্তা ছিল যে এই বাচ্চাটা যেন মনস্টার হয়। এমনকি ড্রাকুলার সুযোগ পেলেই সে ড্যানিসের দাঁত চেক করতে শুরু করত। অন্যদিকে জনের ফ্যামিলি চায় যে বাচ্চাটা যেন একটা নর্মাল মানুষের মতো হয়, এজন্য ড্যানিসের জন্মদিনে তারা একটি মানুষের মতো নর্মাল গিফট দেয়। অন্যদিকে ড্রাকুলার বন্ধু ড্যানিসের জন্মদিনে একটা ভয়ঙ্কর গিফট দেয়, যেটার মাধ্যমে মানুষও ড্রাকুলার রূপে চলে যেতে পারে। আসলে ড্রাকুলা ভাবছিল এই বাচ্চাটা হয়তো মনস্টার হতে আরেকটু সময় লাগবে। তো যাই হোক, ড্রাকুলার এই হোটেলের মধ্যে এখন অনেক পরিবর্তন এসেছে। যেমন এখন এই হোটেলে মানুষের প্রবেশ ওপেন করে দিয়েছে। এই জন্য জন হোটেলের মনস্টারদেরকে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার করা শিখিয়ে দেয়। আসলে সে চেষ্টা করে মনস্টারদেরকে আপডেট করার জন্য, তাহলে হয়তো মানুষ আরও বেশি এই হোটেলে আসবে। হোটেলে জনসমাগম আরও বেশি বাড়ানোর জন্য জন মাঝে মাঝেই ড্রাকুলার সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। কিন্তু ড্রাকুলা এখন তার নাতি ড্যানিসকে মনস্টার বানানোর পিছনে লেগে আছে। তো এটা নিয়ে মেভিসের সাথে একদিন তার বাবার তর্কাতর্কি লেগে যায়, কারণ ড্রাকুলা চাইতো ড্যানিস সবকিছু ড্রাকুলার মতো করেই করুক, কিন্তু মেভিস চাইতো বাচ্চাটা তার মতো করেই সাধারণভাবেই বড় হোক। ভবিষ্যতে কি হবে সেটা বাচ্চাটাই ঠিক করে নিবে। এদিকে আমরা বাচ্চাটাকে দেখলে বুঝতে পারি সে আসলে মানুষের মতোই কিছু আচার আচরণ পেয়েছে। যেমন সে টিভি ওপেন করে নর্মাল বাচ্চার মতো কার্টুন দেখতে বসে। এই সব কিছু দেখে ড্রাকুলা তো বেশ চিন্তায় পড়ে যায়। তো কিছুদিন পর সবাই মিলে তখন ওয়েনের বাচ্চার জন্মদিনের পার্টিতে যায়, যেখানে মানুষ এবং সকল মনস্টার ইনভাইটেড ছিল। ড্রাকুলা তখন জোর করে ড্যানিসকে মনস্টার বাচ্চাদের সঙ্গে খেলতে পাঠিয়ে দেয়, কিন্তু ম্যাভিস এই সবকিছু দেখে মনে করে মনস্টারদের সাথে থাকলে তার বাচ্চাটা হয়তো ভালোভাবে বড়ই হতে পারবে না। মেভিস তখন সিদ্ধান্ত নেয় যে সে জনের পৃথিবীতে গিয়ে সেখানে বাচ্চাটাকে লালন পালন করবে। অন্যদিকে জনের আবার মনস্টারদের সঙ্গে থাকতে খুবই ভালো লাগে, এজন্য সে এই হোটেল ছেড়ে এখনো যায়নি। কিন্তু ড্রাকুলা তো মেভিসের সিদ্ধান্তে কোনোভাবেই রাজি নয়। সে তার একমাত্র নাতিকে কোথাও যেতে দিতে চায় না। ড্রাকুলা তো বিভিন্নভাবে প্ল্যান করতে থাকে যে কিভাবে মেভিসদেরকে এই হোটেলে রেখে দেওয়া যায়। এজন্য ড্রাকুলা তার বন্ধুর সাহায্য নেয়। এরপর দুজনে মিলে প্ল্যান করে যে তারা ছোট থেকে যেখানে বড় হয়েছে ড্যানিসকে তারা সেখানে নিয়ে যাবে, কারণ এতে হয়তো বাচ্চাটা ড্রাকুলাদের জীবনযাপন সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে। তাহলে হয়তো ড্যানিস খুব সহজে ড্রাকুলাতে ট্রান্সফার হতে পারবে। ড্রাকুলা তখন জনের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমিও কি মেভিসের মতো এই হোটেল ছেড়ে চলে যেতে চাও? কিন্তু আমরা তো সকলেই জানি যে জন এই জায়গাটা কতটা পছন্দ করে। এজন্য ড্রাকুলা এবং জন মিলে প্ল্যান করে যে মেভিসকে নিয়ে জন কোথাও একটা ঘুরতে যাবে, আর এই ফাঁকে ড্রাকুলা তখন বাচ্চাটার একটা ব্যবস্থা করে নেবে। তো
সেই কথা মতো জন তখন মেভিসকে নিয়ে ক্যালিফোর্নিয়া ঘুরে দেখানোর জন্য বের হয়ে পড়ে। ম্যাভিস চলে যেতেও ড্রাকুলা তখন তার সকল বন্ধুদেরকে নিয়ে ড্যানিসকে নিয়ে কোথাও একটা রওনা হয়। তো যাই হোক, এরপর আমরা তাদের সবাইকে পার্কে দেখতে পাই, যেখানে ড্রাকুলা এবং তার বন্ধুরা ছোটবেলায় ট্রেনিং করেছিল। কিন্তু দেখা যায় যে লাস্ট 6 বছরে এই জায়গাটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে, এমনকি সেখানে এখন মানুষেরা ঘোরাঘুরি করছে। এজন্য ড্রাকুলা তার বন্ধু ফ্র্যাঙ্ককে বলে যে মানুষদেরকে ভয় দেখাতে, যাতে ড্যানিস এই সব কিছু দেখে মনস্টারদের আচরণটা বুঝতে পারে। কিন্তু হয়ে যায় পুরো উল্টো। মানুষ ড্যানিসকে দেখে বরং আদর করতে থাকে। ড্যানিস কিছুই শিখতে পারে না। ড্রাকুলা তখন আরেক বন্ধু ওয়েনকে তার দায়িত্ব দেয় যে ড্যানিসকে যেন সে হান্টিং শেখায়। অন্যদিকে মেভিস এবং জনকে আমরা একটা শপিং মলে দেখতে পাই। শপিং মলে গিয়ে মেভিস এতটাই এক্সাইটেড হয়ে যায় যে সে ওই শপিং মল থেকে আর যেতেই চায় না। অন্যদিকে ড্রাকুলা তার বন্ধুদেরকে নিয়ে ড্যানিসকে নানা ধরনের প্র্যাকটিস করাচ্ছে। ড্রাকুলা তখন তার আরেক বন্ধুকে বলে যে ম্যাজিক করে কিছু মাটি এনে দিতে, কিন্তু সে তো এই কাজটা করতেই পারছিল না। যা একটু মাটি আনতে পেরেছিল সেটা দিয়েই ড্যানিস আপন মনে খেলতে থাকে। অন্যদিকে জন মেভিসকে নিয়ে এমন একটা জায়গায় যায় যেখানে অনেক ছোট ছোট বাচ্চারা সাইকেলিং করছিল। ম্যাভিস তখন নিজেও চলে যায় সাইকেলিং করতে। ম্যাভিস তখন বলতে থাকে যে ড্যানিস যদি এই জায়গায় খেলতে পারতো তাহলে কতই না ভালো হতো। এদিকে ড্রাকুলা যতগুলো প্ল্যান করেছিল তার একটাও কাজে আসেনি। তার সব প্ল্যান ভেস্তে যাচ্ছিল। ঠিক তখনই ম্যাভিস কল করে ড্যানিসের সঙ্গে কথা বলার জন্য। কিন্তু ড্রাকুলা বাচ্চাটাকে এতটাই ট্রেনিং দিয়েছে যে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। মেভিস যাতে সবকিছু বুঝে না পেলে এজন্য ড্রাকুলা ড্যানিসকে একটা সানগ্লাস পরিয়ে দেয়। এরপর ড্রাকুলা ভিডিও কলে কথা বলতে থাকে। ড্রাকুলা তখন বলে যে সে এখন ব্যস্ত আছে, তুমি পরে কল করো। এরপর ড্রাকুলা ড্যানিসকে নিয়ে আরেকটা জায়গায় চলে যায় যেখানে ড্রাকুলা ছোটবেলায় উড়তে শিখেছিল। কিন্তু সেখানে গিয়েও দেখে যে ওই ক্যাম্প এখন পুরোপুরিভাবে মানুষের দখলে। কিন্তু সেখানে থাকা সব বাচ্চারা ড্রাকুলারের বাচ্চাই ছিল, কিন্তু তাদেরকে মানুষের বাচ্চার মতো ট্রেনিং দেওয়া হচ্ছিল। এদিকে জন মেভিসকে নিয়ে তার বাড়িতে চলে যায়। মেভিসের আসার কথা শুনে জনের বাবা মা আশেপাশে থাকা কিছু মনস্টারকে ইনভাইট করেছে। অন্যদিকে ক্যাম্পে মনস্টারের বাচ্চাদেরকে মানুষের মতো গান শেখানো হচ্ছে। ড্রাকুলা এই সব কিছু দেখে তো প্রচণ্ড রেগে যায়, কারণ তার তো এই সব কিছু একদমই পছন্দ নয়। এজন্য ড্রাকুলা করে কি, ড্যানিস এবং তার সকল বন্ধুদেরকে নিয়ে একটা উঁচু টাওয়ারে উঠে যায়। কিন্তু টাওয়ারটা ছিল খুবই পুরনো। ড্রাকুলার প্ল্যান ছিল যে সে ড্যানিসকে উপরে নিয়ে উপর থেকে ফেলে দেবে। ড্যানিস তখন প্রচণ্ড ভয় পেয়ে ড্রাকুলাতে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু এখানে হয় পুরো উল্টো। সে ড্যানিসকে উপর থেকে ছেড়ে তো দেয়, কিন্তু বাচ্চাটা উড়তে পারে না। এজন্য সে দ্রুত উড়ে গিয়ে ড্যানিসকে আবারও ধরে ফেলে। কিন্তু ততক্ষণে ড্রাকুলার এইসব কাজকর্ম লোকজন ভিডিও করে ফেলে। ক্যালিফোর্নিয়া থেকে তখন ম্যাভিস এই ভিডিও দেখে বুঝতে পারে যে ড্যানিস ঠিক নেই। তার বাবা ড্রাকুলা ড্যানিসকে উল্টোপাল্টা কাজ শেখাচ্ছে। এজন্য যত দ্রুত সম্ভব সে হোটেলে ফিরে আসার জন্য রওনা দেয়, কিন্তু যাওয়ার জন্য কোনো ফ্লাইট পায় না। অন্যদিকে ড্রাকুলা বুঝতে পারে যে সে যে কাজটা করেছে সেটা মোটেও ঠিক হয়নি। ড্রাকুলা তখন তার সকল বন্ধুদেরকে নিয়ে হোটেলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের এই উল্টোপাল্টা কাজের জন্য সেই ফার্মে আগুন লেগে যায়, যে কারণে তাদের গাড়িতে আগুন লেগে যায়। এরপর তারা কোনো উপায় না দেখে একটা ছোট স্কুটিতে বসেই যেতে থাকে, কিন্তু সেটা তো চলছেই না মনে হচ্ছে। এদিকে মেভিস তো কোনো ফ্লাইট পায় না, এজন্য সে বাদুড়ের রূপ ধারণ করে জন এবং তার সকল লাগেজপত্র নিয়ে উড়ে উড়ে হোটেলের দিকে যেতে থাকে। এদিকে ড্রাকুলাদের স্কুটিটা এতটাই ধীরে চলছিল যে সে তার একটা বন্ধুকে বলে নিজের মধ্যে হাওয়া ভরে সে যেন আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে যায়। যাওয়ার সময় ড্যানিস খুবই এনজয় করছিল। অবশেষে ড্রাকুলা এবং তার বন্ধুরা হোটেলে তো পৌঁছে যায়, তবে তার আগে ম্যাভিস সেখানে চলে আসে। ম্যাভিস তখন প্রচণ্ড রেগে যায় এবং ড্রাকুলাকে বলে যে তার বাচ্চা এখানে একদমই সেফ নয়, কারণ মেভিস তো ভিডিও দেখে সব কিছু আগেই জেনে গিয়েছিল। এজন্য সে ড্যানিসকে নিয়ে মানুষের মধ্যে চলে যাবে। তবে এখন নয়, ড্যানিসের 5 বছর পূর্ণ হলে তবেই সে এখান থেকে চলে যাবে। এজন্য ম্যাভিস তার বাচ্চা এবং তাদের সমস্ত জিনিসপত্র আগে থেকেই প্যাক করে রাখে। তাছাড়া কিছুদিন পরে তো ড্যানিসের 5ম জন্মদিনও চলে আসে। এদিকে সবাই চলে এসেছে ড্যানিসের 5ম জন্মদিন পালন করার জন্য, কিন্তু জন তো ড্রাকুলার বাবাকেও এখানে ইনভাইট করেছিল।
আসলে ড্রাকুলা মনে করত যে তার বাবা যদি জানতে পারে যে তার নাতনিকে একটা মানুষের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, না জানি সে কি করে ফেলবে। কারণ ড্রাকুলার বাবা একদমই মানুষদেরকে পছন্দ করতো না। হয়তো রেগে গিয়ে এখানে থাকা সকল মানুষজনকে সে মেরেও ফেলতে পারে। এই কথাটা জানতে পেরে ড্রাকুলা তখন জনকে অনেক বকাবকি করে। এটাই যে কেন তাকে না বলে তার বাবাকে এখানে ইনভাইট করা হয়েছে। যেহেতু তাকে এই পার্টিতে ইনভাইট করা হয়েছে, সে এখানে আসবেই। তখন কোনো উপায় না দেখে ড্রাকুলা এবং জনে মিলে প্ল্যান করে যে এই পার্টিতে থাকা সকল মানুষকে মনস্টার সাজতে হবে। কিছুক্ষণ পরেই ম্যাভিসের দাদু সেখানে এসে হাজির হয়। পার্টিতে এসেই সে সবার আগে জনের সঙ্গে দেখা করে। তো এখানে সবাই ড্যানিসের ড্রাকুলা হওয়ার ব্যাপারে কথা বলছিল। ড্রাকুলার বাবা তখন সবাইকে বলে যে মনস্টার হওয়ার একমাত্র লক্ষণ হলো তাদের দাঁত। ড্রাকুলার দাঁতও অনেকটা পরেই হয়েছিল, এজন্য ড্যানিসেরও হয়তো অনেকটা সময় লাগবে। তবে একটা উপায় আছে ড্যানিসের দাঁত বড় করার, আর সেটা হলো ড্যানিসকে ভয় দেখানো। এজন্য সবাই মিলে প্ল্যান করে যে তারা এখন ড্যানিসকে ভয় দেখাবে। এরপর সেখানে একটা মনস্টারকে দেখে সবাই মিলে ড্যানিসকে ভয় দেখাতে শুরু করে। ড্যানিস যেহেতু অনেক ছোট ছিল, এজন্য সে মনস্টারকে দেখে সত্যি সত্যি ভয় পেয়ে যায়। তবে এত কিছু করার পরেও ড্যানিস ড্রাকুলাতে ট্রান্সফার হচ্ছিল না। এদিকে ড্যানিসের ভয় পাওয়া দেখে ড্রাকুলা আর কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এজন্য ড্রাকুলা রেগে গিয়ে সকল ম্যাজিক বন্ধ করার কথা বলে দেয় এবং চিৎকার করে তার বাবাকে বলে দেয় যে এই বাচ্চাটা একজন মানুষ, প্লিজ তোমরা এসব বন্ধ করো, আমি ওর ভয় পাওয়াটাকে আর দেখতে পারছি না। আর এভাবেই ম্যাভিসের দাদু তখন জেনে যায় যে ম্যাভিসের বিয়ে একজন মানুষের সঙ্গে হয়েছে। এই ব্যাপারটা নিয়ে তখন নানা রকমের কথা শুরু হয়ে যায়। এই সব কিছু শুনে ম্যাভিস তখন প্রচণ্ড রেগে যায় আর বলে, তোমরা সব কিছু ছেড়ে কেন এই ছোট্ট বাচ্চাটার পিছনে পড়ে আছো। এদিকে ড্যানিসও এই সব কিছু শুনে প্রচণ্ড কষ্ট পায় এবং মন খারাপ করে একা একাই বাইরে চলে যায়। আসলে তার এই সব কিছু একদমই ভালো লাগছিল না। কারণটা হলো শুধুমাত্র তার জন্য বড়রা একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে। ড্যানিসের পিছন পিছন তার এক বন্ধু ভ্যানিও সেখানে চলে আসে। তো যাই হোক, ঝগড়ার মাঝে এক সময় সবাই খেয়াল করে যে ড্যানিস পার্টিতে নেই। ড্যানিসকে তখন সবাই খোঁজাখুঁজি করতে শুরু করে। তখনই মেভিসের দাদুর এক বন্ধু মানুষের গন্ধ পেয়ে ড্যানিসের পিছন পিছন চলে গিয়েছিল। এরপর সে সেখানে গিয়ে ড্যানিসকে ভয় দেখাতে শুরু করে। সে ড্যানিসকে বলছিল যে আমি তোমাকে এক্ষুনি খেয়ে ফেলবো। ড্যানিস এই কথা শুনে এতটাই রেগে গিয়েছিল যে এত জোরে চিৎকার করে এবং তার দুটো দাঁত ভেঙে গিয়ে ভ্যাম্পায়ারের দাঁত বের হয়ে আসে। এরপর ড্যানিস সেই মনস্টারটাকে প্রচণ্ড মারধর শুরু করে। ততক্ষণে সেখানে ড্যানিসের সকল পরিবার পৌঁছে গিয়েছিল এবং সবাই মিলে ওই মনস্টারটাকে আচ্ছা রকম ধোলাই করে। তাছাড়া ড্রাকুলা তো এখন মহা খুশি, কারণ তার নাতি এখন ড্রাকুলাতে ট্রান্সফার হতে পেরেছে। এছাড়াও ড্রাকুলার বাবা বুঝতে পেরেছে মানুষ অতটাও খারাপ নয় যতটা আমরা ভাবি, এবং ম্যাভিসের বিয়ে যার সাথেই হোক না কেন তার বাচ্চাটা তো একটা ভ্যাম্পায়ার হয়েছে। এই সব ধরনের সমস্যা তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলেই সমাধান করে নেয়। এরপর সকল মনস্টার এবং মানুষেরা মিলে ড্যানিসের পঞ্চম বার্থডে খুব ভালোভাবে সেলিব্রেট করে। এমনকি মেভিসের বাবা এবং তার দাদু দুজনে একসঙ্গে ডান্সও করে। আর এভাবেই একটা সুন্দর মুহূর্তের সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো সিনেমাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।